আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, কুরআনুল কারীমের 17 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন মেরাজের আলোচনা করতে গিয়েছেন, আব্বুজিরা আমার, মেরাজের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী, আশ্চর্যময় ওই সত্তা তার মাহবুব বান্দাকে, মুখলিসিন বান্দাকে, আবেদ বান্দাকে রাত্রের শেষ অংশে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাকের ঊর্ধ্ব জগতে সমস্ত সৃষ্টিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মসজিদে হারাম এবং মসজিদে আকসা এই দুইটা জায়গার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে উল্লেখ করেছে, দুনিয়ার জমিনে কিছু আবু জাহেল মার্কা মৌলবী থাকবে, দুনিয়ার জমিনে কিছু উদ্বা সাইবার পিতাত্ব আজরাইলের, তারপরে ফেরাউন নমরুদের মতো কিছু পিতাত্তা আত্মা থাকবে, এরা আমার নবীজির মেরাজকে নিয়ে সমালোচনা করবে। এই জন্য আল্লাহ পাক মসজিদে হারাম এবং মসজিদে আকসার কথা বুঝিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা প্রায় 800 থেকে 1000 মাইল রাস্তা, যেটা এক রাত্রে যাওয়ার মতো সম্ভব নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আমার নবীজি মেরাজ থেকে আসলেন, আসার পরে এই ইহুদি না কাফের বেঈমানরা প্রশ্ন করছেন, হুজুর আপনি যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন, আপনি বলেন তো মসজিদে হারামে কয়টা দরজা ছিল, মসজিদে হারামে কয়টা জানালা ছিল, মসজিদে আকসার মধ্যে কয়টা দরজা ছিল, কয়টা জানালা ছিল, কয়টা কাতার ছিল, তারপর ইমাম সাহেব কোথায় খুতবা দেয়, কয়টা এইভাবে বিভিন্ন রকমের প্রশ্ন আমার রসুলকে করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই প্রশ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করবে জানে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম এবং মসজিদে আকসার কথা বুঝিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমার নবীজি যখন হুজরা মুবারকের মধ্যে শুয়ে রইলেন, শুয়ে থাকার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি বোরাক নিয়ে আমার হাবিবের দরবারে চলে যাও। আজকে আমার হাবিব আমার মেহমান হয়ে আরশ মুআল্লা, আমার আল্লাহর জান্নাত, আমি আল্লাহর জাহান্নাম, আমি আল্লাহর যত সৃষ্টি জগৎ রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহ ভ্রমণ করিব। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে যখন বোরাক নিয়ে আসলেন, আসার পরে দেখতেছেন আমার নবীজি ঘুমন্ত অবস্থায় রইলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন আমার নবীজি ঘুমন্ত অবস্থায় রইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে কেমনভাবে ডাক দিবে যদি বেয়াদবি হয়ে যায়, দেখেন ফেরেশতাদের আদব আর আমাদের সমাজের মৌলবীদের আদব। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ চিন্তা করে আমার নবীজির কদম মুবারকের তালু মুবারকের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা মুবারক লাগিয়ে দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমার নবীজির কদম মুবারকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামার জিহ্বা মুবারক লাগাইলেন, খোদা কি কসম, খোদা কি কসম, যখন জিহ্বা মুবারক লাগাইলেন আমার নবী ঠান্ডা অনুভব করলেন। ঠান্ডা অনুভব করার পরে আমার নবীজি ঘুম থেকে যখন চক্ষু মুবারক খুললেন, চক্ষু মুবারক খোলার সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তো যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীজিকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আব্বুজির আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, জিবরাইল তুমি আমার কাছে কেন এসেছেন? হযরতে জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য বোরাক পাঠিয়েছে, আপনাকে দাওয়াত করেছেন আল্লাহর সমস্ত জাহান ভ্রমণ করার জন্য, আল্লাহ পাকের স্পেশাল মেহমান হয়ে আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যখন
আমার নবীজি তখন জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল তুমি একটু অপেক্ষা করো, আমি রাসূল একটু ওযু বানাই নেই। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি অজু বানাইলেন। অজু বানানোর পরে যখন বুরাকের মধ্যে উঠলেন, বুরাকে ওঠার পরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুরাকের সামনে গেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। যখন বুরাকের সামনে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও জিব্রাইল, আমার নবীকে তুমি পেছনে দিয়ে, তুমি জিব্রাইল সামনে দিয়েছো, এটা বেয়াদবি, তুমি পেছনে যাও, আমার নবীকে সামনে দিয়ে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে সামনে আস্তে 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 যাইতে 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 আব্বুজিরা আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার একটু আগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ দেখলেন। মাজার শরীফ দেখার পরে আমার নবীজি বুরাক থেকে নামলেন। বুরাক থেকে নামার পরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এনে থামলেন কেন? আমার হুজুর ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল, এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ রয়েছেন, আমি আল্লাহর নবী মূসার মাজার শরীফ জিয়ারত করব। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হুজুর, আপনি তো কোনোদিন এখানে আসেন নাই, এখানে যে মূসা নবীর মাজার আছে আপনি কেমনে জানেন? জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল, তোমার সৃষ্টি কত বছর হয়েছে? জিব্রাইল বলতেছে, হুজুর, এত বছর, এত হাজার বছর। আমার নবীজি বলতেছেন, জিব্রাইল, তোমার বহু বহু সৃষ্টির আগে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আমি নবী চক্ষু মোবারক বন্ধ করলে আমি দেখতে পাই। জোরে কন্না আল্লাহু আকবার। যখন মূসা নবীর মাজার শরীফে গেলেন, মাজার শরীফের মধ্যে গিয়ে দেখতেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মাজার শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এখানে প্রশ্ন আসলো আব্বুজিরা আমার, যারা বলে আমার নবী মরে গেছে, যারা বলে আমার নবীজি পচে গেছে, গলে গেছে, তাদের ওই সমস্ত কানারা চোখ দিয়ে দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূল যখন মেরাজে গেলেন, যাওয়ার ঠিক মসজিদে আকসার পূর্বে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ যখন জিয়ারত করলেন, জিয়ারত করার সময় দেখতেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে যখন আমার নবীকে যে দেখলেন, দেখার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে আমার নবীজিকে আহলান সাহলান মোবারকবাদ জানিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূল আবার মসজিদের আকসার উদ্দেশ্যে রওনা হলেন। মসজিদে আকসার মধ্যে পৌঁছাইলেন। আকসার মধ্যে পৌঁছানোর পরে আল্লাহ পাক হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছেন, ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মসজিদে আকসার মধ্যে আমার 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল রয়েছেন। সমস্ত নবী রাসূলরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন আমার নবীর ইস্তেকবাল করার জন্য, আমার নবীজিকে স্বাগতম জানার জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আমার নবীজি মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন, খোদা কি কসম, খোদা কি কসম, যখন মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নবী রাসূলরা আমার নবীকে ইস্তেকবাল দিয়েছেন, আমার নবীকে স্বাগতম জানিয়েছেন, আমার নবীজিকে মোবারকবাদ জানিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, এখানে 2 রাকাত নামাজের ইমামতি হবে, তুমি ঘোষণা দিয়ে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। যখন জিব্রাইল ঘোষণা দিলেন, দেওয়ার পরে আদম চিন্তা করতেছেন, আমি জাতির পিতা, আজকে এই নামাজের ইমামতি আমি করব। ঈসা রুহুল্লাহ বলতেছেন আমি ইমামতি করব। মূসা কালিমুল্লাহ বলতেছেন আমি ইমামতি করব। তারপরে এমনি সব ইব্রাহিম নবী বলতেছেন আমি জাতির পিতা, আমি আজকে ইমামতি করব। এমনি 1,24,000
২,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল চিন্তা করতে লাগলেন, আজকে হয়তো আল্লাহ পাক আমাকে দিয়ে আজকে এই নামাজের ইমামতি করাবেন। জোরে কন্না আল্লাহু আকবার, আরো উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আজকে এই নামাজের ইমামতি আমার হাবিব করবে, তুমি আমার হাবিবকে সামনে দিয়ে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই মসজিদে আকসার মধ্যে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলদের ইমামতির মাধ্যমে আব্বুজিরা আমার, বন্ধুরা আমার নবীকে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা মৌলবী, ইহুদি নাসারদের টাকা পেয়ে, রিয়াল পেয়ে নবীর শান বুঝো না রে বাবা। কবরে গেলে বুঝবা আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এই যে কবরে যাইবেন, কার মিল্লাতে দিবেন? এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী? না না বাবা, আপনি বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রসুলের মিল্লাতে দিতে হবে। কবরে তোমার কেউ আপন হবে না, কবরে তোমার স্কলার আপন হবে না, কবরে তোমার শায়েখ আপন হবে না, কবরে তোমার মাওলানা সাহেব আপন হবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতের মধ্যে একমাত্র আপন হবে আমার রহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই নবীজির শান আজমত আমরা বেশি বেশি করে শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুরা আমার, আব্বুজিরা আমার নবীজি মসজিদে আকসা থেকে রওনা করতে করতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইলেন। জোরে কন্না আল্লাহু আকবার। যখন সিদরাতুল মুনতাহার মধ্যে বসলেন আব্বুজিরা আমার, সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি জিবরাইলকে ক্ষমা করবেন, আমি জিবরাইলকে মাফ করবেন। আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার উপরে আর এক কদম যাইতে পারবো না। জোরে কন্না আল্লাহু, আর উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। হুজুর আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে 1 সেকেন্ড উপরে উঠি, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামার 170,000 যে নূরের পাখনা রয়েছেন, সমস্ত নূরের পাখনা জ্বলে ছারখার হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আব্বুজিরা আমার, যারা আমার নবীজিকে মাটি বলে, এই এখানে প্রমাণ হয় নূর। আচ্ছা বলেন তো, ফেরেশতারা নূরের তৈরি না মাটির তৈরি? কথা বলেন, নূরের তৈরি না মাটির তৈরি? নূরের ফেরেশতার ক্ষমতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর আমার নবীকে যারা মাটির নবী বলে, ওই মৌলবীরা, কানারা, তোমরা চোখে দেখো, কোরআন হাদিস ঘাটো, আমার নবীজি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত চলে গেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আরশ মুআল্লা পৌঁছলেন, আরশ মুআল্লা পৌঁছানোর পরে আমার নবীজি যখন জুতা মুবারক নিয়ে আরশ মুআল্লার মধ্যে ঢুকবেন, আরশ মুআল্লা ডাক দিয়া বলতেছেন, আল্লাহ যেই নবীর কদম মুবারকের ধুলি পাওয়ার জন্য আমি আরশ মুআল্লা এতদিন পর্যন্ত পেরেশান, ওই নবীকে জুতা মুবারক নিয়ে তাশরিফ আনতে বলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পেয়ারা রাসূল আল্লাহর কাছে গেলেন, আল্লাহর দিদার লাভ করিলেন। আল্লাহর জান্নাত জাহান্নাম সমস্ত সৃষ্টি এক রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূলের সাথে 27টা বছর কাটিয়ে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর শান, সেই নবীর আজমতের বেয়াদবি করার জন্য কিছু মৌলবী, কিছু স্কলার বেরিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে কাউবয়, আমার নবীজিকে রাখাল, আমার নবীজিকে বদুল্লাহ বলে সম্বোধন করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, আল্লাহর কোনো কিছু সৃষ্টি করতো না, ওই নবী কি কোনোদিন বদুল্লাহ হতে পারে? কথা বলেন, বদুল্লাহ হতে পারে? এই সমস্ত মৌলবীরা, এরা মুনাফেক, এরা বিদেশ থেকে টাকা খেয়ে আজকে রসুলুল্লাহর শান, রসুলুল্লাহর আজমতের খেয়ানত করার জন্য এই সমস্ত কথা বলে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আব্বুজিরা আমার, যেই কথাটি বলতে চেয়েছিলাম, আমার নবীজিকে কাউবয়, রাখাল বলে সম্বোধন করে। জোরে করেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের প্রথম পারার 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ তোমরা আমার হাবিবকে রাইনা বলে সম্বোধন করিও না। জোরে কন্না আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতে কারিমা নাজিল হইলেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কেন রাইনা বলে আপনাকে সম্বোধন করতে নিষেধ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাইনা শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে হুজুর আপনি আমার উপর নজর করেন, এই সব, আরেকটা শব্দ হচ্ছে রাখাল। কাফেররা, বেঈমানেরা ওই সময় যারা ছাগল চড়াইতেন, গরু চড়াইতেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে রাখাল বলে সম্বোধন করে। আল্লাহ পাকের এই শব্দটা অপছন্দ হয়েছেন, এই শব্দটাকে উদ্ধ করার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক সরাসরি কুরআনুল কারীমের মধ্যে আমার নবীজিকে রাআইনা বলে সম্বোধন করতে নিষেধ করেছে। যারা আমার নবীজিকে রাআইনা বলে সম্বোধন করে, নিঃসন্দেহে তাদের জন্মের মধ্যে সমস্যা রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই নবীজির রাইনাকে সমর্থন করার জন্য এক কমিটি মৌলবী রয়েছেন, আমি এদের নাম বলতে চাই না। আরে বলেন জাহান্নামের কুকুরের নাম কি বলতে পারি? যারা কুকুর থেকে নিকৃষ্ট, এই নিকৃষ্ট ব্যক্তিদের নাম নিয়ে আমার জবান নাপাক করতে চাই না। এই সমস্ত শুয়োরদের নাম নিয়ে আমি আমার জবান নাপাক করতে চাই না। এই ব্যক্তি কিছুদিন আগে আমার নবীজিকে বদুল্লাহ বলেছেন, সে বলে মুহাদ্দিস, কিন্তু সারাটা জীবন ওয়াজের মঞ্চে ওই যে হারুন কাসিন্দার মতো কমেডি করে জীবনটা কাটাইছে। কথা বলেন ঠিক কিনা? এই হারামজাদা, এই বেঈমানে আবার ওই ব্যক্তিকে সমর্থন করছে যে রাখাল বলেছে, এই রাখাল দাস বলে ঠিক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও আবার এই হুজুর বলে, ওই যে কমেডি বক্তা তসলিমা নাসরিন একটা আছে না, ওই যে নাস্তিক মরছে না, এখন জিন্দা আছে, হেবিডিরে বলে হেবাডার ভাল লাগে। রফিকুল্লাহ আফসারি নামটা বলে দিলাম, নাইলে বুঝবেন না। হেবিডিরে বলে ভাল লাগে, হেবিডিরে আই লাভ ইউ কয়। তারপরে হেবিডিরে যদি সমবয়সী হতে বিয়ে করতো, চিন্তা করেন, বয়স হয়ে গেছে 70-80, কবরের চিন্তা নাই, এক ঠ্যাং জমিনে এক ঠ্যাং কবরে, হেতে বলে আবার নাস্তিককে বিয়ে করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত জাহেলে মোরাক্কাব, নায়েবে শয়তান, এই সমস্ত হারামজাদাদের থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। এখন বলতে পারেন, হুজুর আপনি যে বললেন হারামজাদা বললেন, এই যে গালিটা দিলেন, আমি গালি দেই না, আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক সূরা কালামের প্রথম 10টা আয়াত নাজিল করছেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে। শেষ আয়াতটা যেটা নাজিল করছেন, এই যে শেষ আয়াতের মধ্যে বলছেন যারা নবীজির বিরুদ্ধে কথা বলে নিঃসন্দেহে তারা পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান। আর পিতৃপরিচয়হীন অবৈধ সন্তানের খাস বাংলা হচ্ছে হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানে বলছে, এখানে আমি বলতে সমস্যা আছে, বা আমাদের হুজুর মাওলানা আবু সাইদ নইমিয়াত তাহির হুজুর বললে সমস্যা আছে, আমরা যারা সুন্নি বক্তা আছে বলতে সমস্যা আছে। যুগে যুগে যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে নিঃসন্দেহে মনে করতে হবে তাদের জন্মে সমস্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন।